ধন্যবাদ। আমি প্রথমেই আপনাদের সিকিউরিটি, যেহেতু আমি মিলিটারি পারসন, একটু সিকিউরিটি নিয়ে একটু কথা বলছি। দেশের সর্বোচ্চ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর সিকিউরিটির জন্য ওভার সিকিউরিটি, কোভার্ট সিকিউরিটি, এসএসএফ হচ্ছে দেশের সর্বোচ্চ সিকিউরিটি নিয়ন্ত্রণ সংস্থা। সেই দৃষ্টিকোণ থেকে ফর দ্য টাইম বিং অল্প কয়েকদিনে যখন সম্ভব, কিন্তু দীর্ঘ সময়ে কোনো প্রকারে ওখানে সিকিউরিটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এখন আসি আপনার কনস্টিটিউশনের ব্যাপার। কনস্টিটিউশনে যে বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, যদি কোনো দেশের সংবিধান না থাকে তাহলে সংবিধান সংস্কার পরিষদ থাকতে পারে। আজকে রাতে গিয়ে মনিয়াপু এই এনসিপির ছেলেরা স্বাক্ষর করলো। এতদিন তারা ছিল কোথায়? না, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, সমাধান হয়ে গেল, সেইখানে আপনার গণভোট হয়ে গেল, গণভোটের পরে আবার কিসের সিগনেচার? এটা দুষ্টামি করে না? দেশের সাথে, দেশের সংবিধানের সাথে, দেশের সংস্কারের সাথে গণভোটের পরে কিসের সিগনেচার? আগে বরঞ্চ প্রচারণা তাদের জন্য তো 1 মাস সময় দেওয়া হয়েছিল। 1 মাস সময় দেওয়ার পরে ওটার তো আর সময় থাকার কথা না। কারোর জন্য সর্বনাশ হয়েছে, কারোর জন্য পৌষ মাস, না, এটা তো হয় না। আর মনিয়াপু ওখানে সিগনেচার করার পরে উনি বিদায়ী ভাষণ দিচ্ছেন, তো হোয়াট ডাজ ইট স্পিক? আপনি চিন্তা করেন, এগুলো কি হয়? এগুলো চুলচেরা হিসাব দেওয়া। কারণ একটা শপথ করতে গেলে অ্যাকর্ডিং টু দ্যাট কনস্টিটিউশন, হু উইল রান দ্যাট ওথ, কে শপথ পাঠ করাবে, সেটা আমাদের কনস্টিটিউশনে 148(3)তে স্পষ্ট লেখা আছে। স্পিকার, ডেপুটি স্পিকার, তার নির্ধারিত প্রতিনিধি। এখন যে সংবিধান সংস্কার পরিষদ, এটার শপথ পড়াবে কি? এটা তো কনস্টিটিউশনে কখনো লেখা নাই। এবং